বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। ওখানকার যে প্রথম আলো যে সংবাদপত্র তারা 57টা জায়গার উল্লেখ করেছে, কিন্তু ওখানে এমনি বেসরকারিভাবে প্রায় কয়েকশো মন্দির ওখানে একদম ভাঙচুর করা হয়েছে। মন্দির থেকে যা কিছু সামগ্রী ছিল সব লুটপাট করে নেওয়া হয়েছে। মহিলাদের উপরে ওখানে, আর আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখেছেন যে কিভাবে পাড়া থেকে আর মারুতি অমনি গাড়িতে করে তুলে নিয়ে চলে যাচ্ছে, মেয়েদেরকে চলে যাচ্ছে। কোনো অন্যায়ের বিচার হচ্ছে না। যে অন্যায়গুলো সংগঠিত হচ্ছে, সংখ্যালঘু হিন্দু ভাইদের উপরে যে অত্যাচার সংগঠিত হচ্ছে, হিন্দু ধর্মস্থানের উপরে যে আক্রমণ হচ্ছে, সেইগুলোর বিষয়ে কোনো রকমভাবে কোনো আর প্রতিকার হচ্ছে না। ওখানে যে তত্ত্বাবধায়ক সরকারের যে দায়িত্ব মোহাম্মদ ইউনূস সাহেব আছেন তিনি এবং ওখানকার সেনাবাহিনী হিন্দুদের কোনো রকম প্রোটেকশন দিচ্ছেন না। এবং আজকে ওখানকার যখন হিন্দুরা রাস্তায় নেমে তাদের ব্যথা, তাদের যে উপরে যে ঘটে যাওয়া অত্যাচারের প্রতিবাদে তারা গণতান্ত্রিকভাবে শান্তিপ্রিয়ভাবে সেই আন্দোলন সংগঠিত করেছেন, এবং সেই আন্দোলন সংগঠিত হওয়ার পর যে প্রমুখ মুখ আমাদের ওখানকার ইস্কনের যে চিন্ময় কৃষ্ণ প্রভু, উনি যে নেতৃত্ব দিচ্ছিলেন, গতকাল মিথ্যা মামলায় কোনো রকম কোনো নোটিশ ছাড়া, কোনো রকম কোনো আগে থেকে সূচনা ছাড়াই ওনাকে ঢাকা এয়ারপোর্ট থেকে তুলে নেওয়া হয়েছে। প্রথমে তো আমরা যারা খবরটা পেয়েছিলাম ভেবেছিলাম ওখানকার জঙ্গিরা যে তুলে নিয়ে হয়তো ওনাকেই মেরেই দেবেন হয়তো, কারণ আজকের বাংলাদেশে সব কিছুই সম্ভব। এমন কোনো ঘটনা নেই যেটা বাংলাদেশে হওয়া সম্ভব নয়। পৃথিবীতে এমন ঘটনা নেই আজকের যেটা বাংলাদেশে হবে না, এরকম কোনো বাংলাদেশের ডিকশনারিতে আজকের নেই। আমরা খুব চিন্তায় ছিলাম। পরে খবর আসলো যে বাংলাদেশের যে গোয়েন্দা দপ্তর তারা সেখান থেকে ওনাকে তুলে নিয়েছেন। অপরাধ কি? অপরাধ হচ্ছে ওখানকার যে অত্যাচারিত যে সনাতন হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশের, তাদের আওয়াজ হয়ে ওঠা, তাদের মুখ হয়ে ওঠা, তাদের মুখের ভাষা হয়ে ওঠা, প্রতিবাদের ভাষা হয়ে ওঠা, এটাই মাননীয় আর আমাদের পূজনীয় যে চিন্ময় কৃষ্ণ আর প্রভুর এটা অপরাধ। একজন গেরুয়া বসনধারী সন্ন্যাসী তাঁকে তুলে নিয়ে চলে গিয়ে ওখানকার যখন হিন্দুরা জগন্নাথ হোস্টেলের, ঢাকার জগন্নাথ হোস্টেলের যে ছাত্ররা যখন প্রতিবাদে নামলো, তখন ওখানে যে জেহাদি মানসিকতার যে ছাত্ররা আছে তারা লাঠি সোটা নিয়ে তাদেরকে পিটিয়ে সেই জায়গাটা আর খালি করাও শুরু করে দিল। এইরকম একটা অমানবিক ঘটনা বাংলাদেশে দিনের পর দিন ঘটছে। আমরা যখন বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে তখন পশ্চিমবঙ্গ সব থেকে বেশি সাফার হয়েছে। পশ্চিমবঙ্গ তার সব থেকে বেশি প্রভাব পশ্চিমবঙ্গে পড়েছে। আজকে দেশ ভাগের সময়, সেই সময় হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে, 71 সালের যুদ্ধের সময়, সেই সময়েও ওপার বাংলার হিন্দুরা অত্যাচারিত হয়েছে, এপার বাংলার মানুষ সেই বিষয় নিয়ে সাফার হয়েছে। আজকের আমরা এই জন্যে চিন্তিত যে ওখানকার যে আমাদের ইস্কনের চট্টগ্রাম বিভাগের যে প্রধান এবং পুণ্ডরিক যে সংস্থা আছে ওনার পুণ্ডরিক ধামের উনি যিনি প্রধান, ওনাকে যেভাবে আজকে তুলে নেওয়া হয়েছে, ওনাকে যেভাবে আজকের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমরা ওনার জীবনহানির আশঙ্কা করছি। এপার বাংলার হিন্দুরা সঙ্গে সঙ্গে সারা বিশ্বের সনাতনী হিন্দুরা ওপার বাংলার হিন্দুদেরকে আমরা অনাথ হিসাবে ছেড়ে দিতে পারি না। কারণ ওপার বাংলার যে আজকের 8% হিন্দু ওপার বাংলায় বিদ্যমান আছে, তাদের পাশে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদের পাশে আমরা দাঁড়াতে সবসময়ের জন্য প্রস্তুত ছিলাম, আজ প্রস্তুত আছি। ভবিষ্যতে ওপার বাংলার হিন্দুদের সমস্ত লড়াইয়ের সঙ্গে, সংঘর্ষের সঙ্গে আমরা সমানে সমানে কাঁধে কাঁধ মিলে ওদের সঙ্গ দেব, ওদের সাথ দেব। সেই জন্যে এপার বাংলার আরও পরিস্থিতি দেখুন, যখন ওপার বাংলায় চলছে এইসব ঘটনা, এপার বাংলায় যারা পশ্চিমবঙ্গে যারা আমরা ভাবছি আমরা খুব মনে হয় শান্তিপূর্ণভাবে আছি, তা কিন্তু নয়।
আমরা এপার বাংলায়ও দেখছি যে গত কার্তিক পূজার সময় যে এমন একটি নাকি মন্তব্য যে এলইডি যে স্ক্রিন ছিল সেই স্ক্রিনে উঠেছে, সেই বক্তব্যকে কেন্দ্র করে ওখানকার মানে আমাদের ভারতের মানে একদম যাকে বলে সব থেকে আদরের সংখ্যালঘু ভাইরা তারা কি করেছেন, তারা ওপার বাংলায় তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এই হুজুগ তুলে তারা বেলডাঙ্গাতে ব্যাপক সংঘর্ষ শুরু করে দেয় এবং আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমাবাজি পর্যন্ত সমস্ত কিছু শুরু হয় এবং পুলিশের সামনেই হয়। আমার যখন এখানটায় সিএএ যখন পারিত হতে যাচ্ছিল, যখন সংসদে আমাদের আলোচ্য বিষয় ছিল, যখন সিএবি ছিল, তারপরে সিএ হলো, আমাদের মনে আছে সবার যে কিভাবে আমরা উলুবেড়িয়া, হাওড়া সড়ক এবং ওখানকার যে সারগাছি যে স্টেশন কিভাবে ভস্মীভূত করে দেওয়া হয়েছিল, বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদের এটা যে পশ্চিমবঙ্গে এই যারা হচ্ছে গিয়ে গুন্ডামো করছে, জেহাদি মানসিকতা নিয়ে রাস্তায় নেমে শান্তিপ্রিয় মানুষকে যারা ব্যতিব্যস্ত করছে, এখানকার সামাজিক সহাবস্থানকে যারা বিঘ্নিত করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে কোনো না কোনো একটা অদৃশ্য জাদু বলে তাদেরকে সংরক্ষণ দিচ্ছে, তাদেরকে পোষণ করছে এবং তাদেরকে আমাদের যেন মনে হচ্ছে তাদেরকে বলা হচ্ছে হিন্দুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। আমরা এই রকম একটা পরিস্থিতির মধ্যে, সেই জন্যে আজকের আমরা এপার বাংলার হিন্দুদের দুর্দশা এবং এপার বাংলার হিন্দুদের উপরে ঘটে যাওয়া যে ঘটনা, এবারেও দুর্গাপুজো, কালী পুজো এবং কার্তিক পুজোর সময় জায়গায় জায়গায় এপার বাংলায় মূর্তি ভাঙা হয়েছে। একটা ধর্মীয় আদর্শকে কেন্দ্র করে তারা বলছে মূর্তি পূজা করা হারাম, সেই জন্য সমস্ত মূর্তি ভেঙে দাও। এই রকমভাবে একটা সংকীর্ণ মৌলবাদকে আমরা প্রশ্রয় দিতে পারি না। সেই জন্যে আমরা বঙ্গীয় হিন্দু জাগরণের পক্ষ থেকে আমরা সমস্ত আর যে সনাতনী মানুষ আছেন, সারা বিশ্বের সনাতনী মানুষ আছেন, বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন, সমস্ত মানবতাবাদী, সমস্ত গণতন্ত্রপ্রেমী, সমস্ত সহাবস্থানে বিশ্বাসী, বহুত্ববাদে বিশ্বাসী মানুষদেরকে এবং সনাতনী ভাইদেরকে বিশেষ করে আমি আহ্বান করছি যে আগামী 28 তারিখ বেলা 2টোর সময়, 28 তারিখ বেলা 2টোর সময় মানে বৃহস্পতিবার বেলা 2টোর সময় আমরা যে বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন যে আছেন আমাদের এখানে বাংলাদেশে, সেই বাংলাদেশে ডেপুটি হাই কমিশনের কাছে আমরা ঘেরাও করব। গতবারে যখন বাংলাদেশে 5ই আগস্টের পরে হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার সংগঠিত হয়েছিল, আমরা সেই সময় ডেপুটি হাই কমিশনের সাহেবের কাছে আমাদের যে ডেপুটেশন আমরা দিতে গিয়েছিলাম, কিন্তু সে বাবুর এমন হয়নি, সময় হয়নি তার যে কি আছে তিনি আমাদের এই ডেপুটেশনটা নিয়ে আমাদের এপার বাংলার হিন্দুদের কথা শোনার মতো সময় তিনি দিতে পারেননি। কিন্তু এবারে আমরা আবারও যাব, কারণ আমরা শান্তিপূর্ণ প্রতিবাদে বিশ্বাসী, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিশ্বাসী, আমরা সহাবস্থানে বিশ্বাসী, বহুত্ববাদে বিশ্বাসী। সেই জন্যে কি আছে আমরা এবারেও যাব ওনার কাছে আমাদের এই প্রতিবাদ, ওপার বাংলার হিন্দুদের উপরে যে ঘটনা ঘটছে, যে অত্যাচার ঘটছে, চিন্ময় কৃষ্ণ প্রভুর উপরে যে ঘটনা ঘটছে, ওপার বাংলার হিন্দুদের মা বোনেদের উপরে, হিন্দুর জমি, হিন্দুর জীবন, এই যে আজকের অসুরক্ষিত অবস্থায় আছে, তার বিষয় নিয়ে আমরা আবারও ওনার কাছে 28 তারিখ দুপুর 2টোর সময় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের কাছে আমরা যাব, আমরা আমাদের প্রতিবাদ নিয়ে যাব। এবারে যদি সঠিকভাবে শান্তিপূর্ণভাবে যদি না শোনেন, তাহলে তার ব্যবস্থাও আমরা আগামী দিনে নেব। কারণ আমরা ওপার বাংলার হিন্দুদেরকে আমরা মার খাওয়ার জন্য ছেড়ে দিতে পারি না। কারণ ওপার বাংলার সনাতনী হিন্দুরাও এই বাংলারই ভূমিপুত্র, যারা এই দেশের ভূমিপুত্র তারা আজকের উচ্ছেদ হয়ে যাবে। আর আরব থেকে আরব সাম্রাজ্যবাদের যারা চক্রান্ত করছে, আরব সাম্রাজ্যবাদের বিস্তার ঘটাতে চাইছে যারা, তারা এই বাংলার বুকে শাসন করবে আর এখানকার ভূমিপুত্রদেরকে উচ্ছেদ করবে।
এটা মেনে নেওয়া যায় না। দ্বিতীয় বিষয়, আমরা এই বিষয় নিয়ে আমাদের সমস্ত নেতৃত্ববর্গের সঙ্গে কথা হয়েছে। আমরা ভারত সরকারের উপযুক্ত যে দপ্তর আছে, বিদেশ দপ্তর এবং মাননীয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গেও আমরা এই বিষয় নিয়ে এই বাংলার প্রতিনিধি দল দেখা করবেন, যাতে করে যে তত্ত্বাবধায়ক সরকার চলছে বাংলাদেশে তাদের উপরে কোনো রকম চাপ সৃষ্টি করে ওপার বাংলার হিন্দুদেরকে সুরক্ষিত করা যায়। এই বিষয় নিয়ে আমরা ইউএনএতেও যাব, সংযুক্ত রাষ্ট্রসভাতে যাব, আমরা সেখানে রাষ্ট্রসংঘতে আমরা যাব। সেখানেও যে আমরা হিন্দু জাতি শান্তিপূর্ণ জাতি, আমরা হিন্দু জাতি সবার অধিকারকে আমরা মর্যাদা দিই, সবার বিশ্বাসকে আমরা মর্যাদা দিই, কিন্তু আমাদের জীবন নিয়ে, আমাদের মা বোনের সম্মান নিয়ে, আমাদের জমি ছিনিয়ে নিয়ে আমাদেরকে উদ্বাস্তু করে দেওয়া হবে, আমাদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে, আর সমস্ত বিশ্বের মানবতাবাদী মানুষরা চুপ করে থাকবে, এটা মেনে নেওয়া যায় না। সেই জন্য আমরা ওনাদের কাছে আবেদন নিয়ে যাব, যাতে করে ওনারা যে আমাদের রাষ্ট্রসংঘ, এই রাষ্ট্রসংঘ যাতে করে এই বিষয়টাতে হস্তক্ষেপ করে এবং বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করে আর ওখানকার হিন্দুদেরকে যাতে সুরক্ষিত করা যায়। তার সঙ্গে সঙ্গে আমরা এই দাবিও আজকের সমস্ত সনাতনী ভাইদের মধ্য থেকে ভারত সরকারের কাছে এবং ওপার বাংলার যে তত্ত্বাবধায়ক সরকার আছে এবং রাষ্ট্রসংঘের কাছে এই দাবি পেশ করতে চাই যে ওপার বাংলার হিন্দুদের যদি সুরক্ষিত না রাখতে পারে, ওখানকার সরকার, বাংলাদেশের সরকার যদি সুরক্ষিত না রাখতে পারে, তাই বাংলাদেশে উপযুক্ত স্বায়ত্ত শাসন ব্যবস্থার মাধ্যমে হিন্দুদের আলাদা হোমল্যান্ডের দাবি আমরা প্রয়াস করছি। সেই জন্যে আগামী দিনে আমরা হিন্দুদের আলাদা হোমল্যান্ডের জন্যে রাষ্ট্রসংঘ, ভারত সরকার এবং বাংলাদেশ সরকার উপযুক্ত ব্যবস্থা নিক। কারোর মানবতাবাদী শান্তিপূর্ণ একটা হিন্দু জাতিকে নিঃশেষ হতে যেতে যাওয়া যায় না। এর জন্যে আমরা আগামী দিনে এই দাবিগুলো তুলে আমরা আগামী দিনে 28 তারিখে আমরা বৃহস্পতিবার, আগামী 28 তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশনকে আমরা ঘেরাও করব। শিয়ালদা সাউথ সেকশন থেকে আমাদের মিছিল শুরু হবে। এই মিছিলে আমরা সমস্ত আপামর সমস্ত মানবতাবাদী, সমস্ত সনাতনী ভাইদেরকে, সমস্ত বহুত্ববাদী মানুষদেরকে আমরা আহ্বান করছি, তারা সবাই যাতে এসে বাংলাদেশের মানুষদেরকে আর পাশে দাঁড়ায়, তাদের অত্যাচারের হাত থেকে তাদেরকে রক্ষা করবার জন্য, আর সবাই যেন তাদের যোগদান দেয়, এই আহ্বান রাখছি।